গরম এলো, সূর্য আগুন বর্ষালো। গ্রামের লোকেরা মিলে ঠান্ডা পথ দেখলো। সাদা দেয়াল পাতার ছাদ তৈরি করলো। ঘাসের সুগন্ধ ঠান্ডা হাওয়া বইয়ে দিল। মাটির ঘড়া ঠান্ডা ঘরে আনলো। সবাই মিলে একসাথে খুশি ছড়ালো। সূর্য আকাশে উঁচুতে চমকাচ্ছিল। মাটি শুকনো আর হলুদ দেখাচ্ছিল। হালকা হাওয়া চলছিল, যেটা আস্তে আস্তে ধুলোটাকে উড়িয়ে দিচ্ছিল। দূরে একটা গাছের নিচে একটা গরু দাঁড়িয়েছিল আর নিজের লেজ নাড়াচ্ছিল। গ্রামের চারপাশে শান্তি ছিল। এখানে না বিদ্যুৎ আছে, না পাখার কোনো আওয়াজ শোনা যায়। চান্দা আর রাজু বসে আছে। চান্দা একটা বড় সবুজ পাতা দিয়ে নিজেকে হাওয়া দিচ্ছে। পাশেই রাজু একটা প্রজাপতি ধরার চেষ্টা করছে, কিন্তু ওকে ক্লান্ত দেখাচ্ছে। ওর মাথায় ঘাম আছে। ও থেমে গেল আর নিজের হাত দিয়ে মাথা মুছল। তারপরও তীব্র সূর্যের দিকে তাকালো আর নিজের চোখ ছোট করে নিল। চান্দা দিদি, দেখো সূর্য কত উজ্জ্বল। এখন থেকে যদি এত গরম হয় তাহলে পরে কি হবে? হ্যাঁ রাজু, গরমের সময় চলে আসছে আর আমাদের গ্রামে তো বিদ্যুৎও নেই যে আমরা পাখা চালাতে পারি। আমাদের নিজের তৈরি নিজেকেই করতে হবে। তৈরি হয়ে থাকবো? কি তৈরি হব? তাহলে কি আমরা সূর্যকে লুকিয়ে দেব? চান্দা হাসল। ও দাঁড়ালো আর ভোলা কাকার ঘরের দিকে ইশারা করলো। ভোলা কাকা নিজের উঠোনে বড় শুকনো পাতা ছড়িয়ে দিচ্ছে। চলো চল ভোলা কাকার কাছে যাই, উনি আমাদের শেখাবেন যে গ্রামকে কি করে ঠান্ডা রাখতে হয়। ওরা দুজন ভোলা কাকার উঠোনের দিকে চলতে লাগলো। ভোলা কাকা মাটিতে বসে আছে। উনি একটা সাধারণ ধুতি আর সুতির গেঞ্জি পরেছেন। ওনার চারপাশে শুকনো তার আর নারকেলের অনেক পাতা পড়ে আছে। উনি কাঠের মোটা সুত দিয়ে ওটা একে অপরের সাথে সেলাই করছে আর একটা লম্বা বাঁশ ধরে আছে। উনি দেখছেন যে বাঁশ মজবুত হয়েছে কিনা। এর মাঝেই চান্দা আর রাজু উঠোনে পৌঁছালো। ওরা বড়দের হাত জোড় করে নমস্কার করলো। হাওয়ায় শুকনো ঘাসের তীব্র গন্ধ ছড়িয়ে আছে। নমস্কার কাকু। নমস্কার বিজেশ দাদা, তোমরা এই পাতা দিয়ে কি করছো? নমস্কার বাচ্চারা, এসো বসো। এই পাতাগুলোই আমাদের ঢাল। যেমন করে তোমরা বৃষ্টির সময় ছাতা নাও, তেমন করেই গরমের সময় এই পাতাগুলোই আমাদের ছাতা হওয়ার কাজ করবে। আমরা এই পাতা দিয়ে মোটা ছাদ বানাবো। মাটির ছাদের উপর যখন এই পাতাগুলো লাগবে, তখন সূর্যের গরম ভিতরে আসবে না। রাজু একটা পাতা ওঠালো। ওটা খুবই বড় আর তীক্ষ্ণ। ও সেটা নিজের মাথার ওপরে রাখলো আর লোকানোর নাটক করলো। বাহ, এটা তো অনেক বড়। আমিও কি সাহায্য করতে পারি? কেন না, তুমি এই পাতাগুলো সোজা ধরে মহেশকে ধরিয়ে দাও। চান্দা, তুমি দেখো যে ধাগা কোথায় লাগাতে হবে। ওরা দুজন সহমতির সাথে মাথা নাড়ালো। কিছু সময় পর মহেশ একটা কাঠের সিঁড়ির ওপরে দাঁড়িয়েছিল। সিঁড়ির ঘরের মাটির দেয়ালের সাথে লাগানো ছিল। জোরালো তাপে দেওয়াল গরম হয়ে গেছিল। নিচে রাজু দাঁড়িয়ে আছে। ও পাতার একটা ভারী গাঁঠরি ওঠালো আর ওপরের দিকে ওঠালো। মহেশ সেটা নিজের হাত দিয়ে ধরে নিল। পাশে চান্দা দাঁড়িয়েছিল। ও নারকেলের রেশম দড়ি দিয়ে পাতাগুলোকে বাঁধছিল। সবাই মিলে কাজ করছিল। সাবধানে রাজু, ধীরে ধীরে ওপরের দিকে পাঠাও। দাদা, এই ছাদটা কতটা মোটা হবে? কমপক্ষে 3খানা লেয়ার। যত মোটা লেয়ার তত বেশি ঠান্ডা। যখন হাওয়াই পাতাগুলোর মাঝখান দিয়ে যাবে তখন সেটা ঠান্ডা হয়ে যাবে। আমাদের ঘরের ভেতরে একদম গরম লাগবে না। ওরা কাজ করতে থাকলো। আস্তে আস্তে ছাদ খয়েরি মাটি থেকে বদলে সুন্দর সবুজ ছাদ হয়ে গেছিল। কিছুক্ষণ পর ওরা একটা ঘরের ছাদের কাজ পূরণ করলো। এবার ওরা গলিতে একসাথেই চলছিল। আগে ওনারা সমু কাকা, যিনি কিনা কুম্হার, দেখতে পাওয়া গেল। উনি একটা বড় ড্রামে জলের সাথে কিছু একটা পাউডার মেশাচ্ছেন। জল হালকা হালকা বুদবুদ করছে আর দুধের মতন দেখাচ্ছে। সমু কাকা, এটা কি? আপনি কি দেয়ালে দুধ লাগাচ্ছেন? না বাবু, এটা সাদা চুন।
এটা নীলের সাথে লাগিয়ে আমরা দেওয়ালের মধ্যে মেশাবো। কিন্তু কেন? সাদা রং দিয়ে কি হবে? রাজু, গভীর রং গরমে ধরে নেয়, কিন্তু সাদা রং গরমটাকে ফিরিয়ে দেয়। আবার যখন ঘর সাদা হবে তখন সে সূর্যের তাপটা নিতে পারবে না। বাচ্চারা অবাক হয়ে দেখতে লাগলো। ওই সাদা মিশ্রণটাকে ওরা নিজেদের আঙ্গুল দিয়ে আস্তে আস্তে ছুলো, যেটা কিনা ঠান্ডা মনে হচ্ছিল। কিছুক্ষণ পর মহেশ বাচ্চাদের লম্বা ব্রাশ দিল। উনি ওদের দেওয়ালে রং করা শেখাতে লাগলো। দেওয়াল খয়েরি আর শুকনো। যেই চান্দা ব্রাশ চালালো, দেয়ালে চকমকে সাদা দাগ হয়ে গেল। রাজু তাড়াতাড়ি করার চেষ্টা করলো। তখনই ও নিজের নাকে একটু সাদা রং লেগে গেল। রাজু, তুই তো নিজেই সাদা ভূত হয়ে গেছিস। আমিও গরমকে ভাগাচ্ছি, আমার নাক গরম হবে না। নিচের দিকে বেশি চুন লাগা, কারণ ওখানে মাটির গরম হয়। এরপর পুরো 1 ঘন্টা ওরা রং করাতেই সময় কাটালো। খয়েরি ঘর এখন চমকদার আর পরিষ্কার দেখাচ্ছে। সাদা দেয়াল এখন রোদকে ফেরত পাঠিয়ে দিচ্ছে, আর দেয়ালের পাশে দাঁড়ানো এখন আগের মতন গরম লাগছে না। এখন দুপুর হয়ে গেছে। রাজু, চান্দা আর ভোলা কাকা তৃষ্ণার্ত অবস্থায় চৌপালে বসে আছে। ভোলা কাকা ওদেরকে নিজেদের ঘরের পেছনে নিয়ে গেল, যেখানে একটা বড় নিমের গাছ আছে। এখানে ওর ছায়া খুবই গভীর আর ঠান্ডা। এবার আমরা বানাবো কারেন্ট ছাড়াই ফ্রিজ, কারণ গরমে খাবার আর জল ঠান্ডা রাখাটা খুব জরুরি। বিনা বিদ্যুতে ফ্রিজ, সেটা কি করে চলবে? ওটাতে কি ব্যাটারি লাগাতে হবে? না রাজু, এটা মাটি আর জলের শক্তিতে চলবে। মহেশ, গর্ত তৈরি আছে? মহেশ মাটিতে বানানো একটা গোল গর্তের দিকে ইশারা করলো। ওটা অন্ততপক্ষে 3 ফিট গভীর। নিচের মাটি গভীর আর ভেজা। বাচ্চারা সেই গর্তের সামনে ইকট্ঠা হয়ে গেল। সোমু কাকা দুটো বড় মাটির ঘড়া নিয়ে এলো। একটা ঘড়া খুবই বড় ছিল, আর অন্যটা এত ছোট যেটা কিনা বড় ঘড়ার ভেতরে আসতে পারবে। দেখো, প্রথমে এই বড় মটকাটাকে আমরা গর্তের মধ্যে রাখবো। মহেশ সাবধানের সাথে বড় ঘড়াটা গর্তের নিচে রেখে দিল। তারপরও ঘড়া আর মাটির মাঝখানে জায়গাটা বালি দিয়ে ভর্তি করে দিল। এবার কি করবে কাকা? এবার এই বালির মধ্যে জল দাও। বালিগুলো কিন্তু ভেজা হওয়া উচিত। রাজু ছোট ছোট বালতিতে জল নিয়ে এলো। জলটা মাটিতে ঢেলে দিল। গর্তটা বড় হয়ে গেল। নদীর আশেপাশের হাওয়া হঠাৎ ঠান্ডা মনে হলো। ভোলা কাকা এখন ছোট ঘড়াটা বড় ঘড়ার ভেতরে রেখে দিল। দুটো ঘড়ার মাঝখানে মোটামুটি 2 ইঞ্চির ফারাক ছিল। ওরা ওই জায়গাটাকে আরো ভেজা মাটি দিয়ে ভর্তি করে দিল। এবার এটার ভেতরে তুমি তোমার সবজি, দুধ আর ফল রাখতে পারো, আর উপর দিকে আমরা এটাকে ভিজিয়ে ঢেকে দেব। আরে, এর ভেতরে তো অনেক ঠান্ডা আছে। এটা তো সত্যি একটা ফ্রিজের মতো। এটা ঠান্ডা কিভাবে থাকে কাকা? যখন বাইরের গরম এই মটকার মধ্যে পড়ে, তখন মাটির জল ভাপ হয়ে ওপরে উঠে যায়। এই প্রক্রিয়ায় ও ভেতরের সমস্ত উষ্ণতা বাইরে টেনে নেয়। বাচ্চারা মাথা নাড়ালো। আজ ওরা একটা বড় বৈজ্ঞানিক রহস্য জানতে পেরেছে। সন্ধে হয়ে গেছে। সূর্য এখন অস্ত যেতে চলেছে, কিন্তু হাওয়া এখনো গরম। সব লোকেরা গ্রামের কুয়োর দিকে এগিয়ে যাচ্ছে। ওখানে কিছু মহিলা কুয়োর আশেপাশের জায়গা পরিষ্কার করছে। গরমের সময় কুয়ার জল নিচে চলে যায়। আমাদের এটা পরিষ্কার রাখতে হবে, যাতে সবসময় ঠান্ডা জল পাই। চান্দা কুয়োর সামনে রাখা কিছু ছোট পাত্র দেখছিল। ও তার মধ্যে থেকে একটা উঠিয়ে নিল। কাকা, আমরা কি পাখিদের জন্য কিছু করতে পারি? ওদেরও হয়তো তৃষ্ণা পায়। খুব ভালো ভেবেছো চান্দা। চলো, আমরা সবাই গাছের মধ্যে এই মটকাগুলো লাগিয়ে দিই। বাচ্চারা উৎসাহিত হয়ে গেল। ওরা মাটির ঘড়ায় পরিষ্কার জল ভরল। মহেশ ওদের সাহায্য করল, আর দড়ি দিয়ে বাটিগুলোকে নিম আর বটগাছের ডালের সাথে বেঁধে দিল। কিছুক্ষণের মধ্যেই পাখিদের একটা দল উড়ে সেই জায়গায় এসে পৌঁছালো। ওরা ডাক দিল আর নিজেদের মুখ জলের মধ্যে ডুব দিল। বাচ্চারা একটু দূর থেকে একটা গাছের পেছনে লুকিয়ে ওদের দেখছিল।
দেখো, ও জল খাচ্ছে। ওদেরও আর গরম লাগবে না। গরমের পরিবেশে শুধু নিজেদের জন্য নয়, সবার জন্য হওয়া উচিত। ভোলা কাকা গাছের নিচে বসে গেল। উনি ক্লান্ত হয়ে গেছিলেন, কিন্তু ওনাকে খুশি দেখাচ্ছে। এখন গ্রাম কিছুটা আলাদা মনে হচ্ছে। অনেক ঘরে নতুন পাতার ছাদ আছে, দেওয়াল সাদা আর পরিষ্কার দেখাচ্ছে। আজকে তোমরা সব বাচ্চারা অনেক পরিশ্রম করেছো। এবার একটা শেষ কাজ বেঁচে আছে, খসখসে চটাই বানানো। চন্দু আর রাজা সহমতির সাথে মাথা নাড়ালো আর ভোলা কাকার দু তরফে গিয়ে বসলো। তখনই মহেশও এসে ওদের সাথে বসলো। সামনে সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছিল। দিন এখানেই শেষ হলো। পরের দিন চান্দা আর রাজু ভোলা কাকার ঘরে বিছানায় বসে আছে। ভোলা কাকা বসে শরবত বানাচ্ছিলেন। মহেশ পাতা দিয়ে তৈরি কিছু চাটাই নিয়ে এলো। এই চাটাই দিয়ে খুব মিষ্টি আর মাটির মতন গন্ধ আসে। এই চাটাইগুলো জানলা আর দরজার মধ্যে লাগিয়ে দাও। চান্দা আর রাজু মহেশের সাহায্য করলো আর ওই মাদুরগুলো টাঙিয়ে দিল। তারপর চান্দা মগে একটু জল নিয়ে মাদুরের চারপাশে ছড়িয়ে দিল। বাহ, কি সুন্দর গন্ধ আসছে, একদম মাটির মতন। আর দেখ রাজু, বাইরে থেকে যে গরম হাওয়া আসছে সেটাই ভেজা ঘাসের সাথে আঘাত খেয়ে ঠান্ডা হয়ে আসছে। রাজু জানলার সামনে দাঁড়িয়ে আছে। ও নিজের চোখ বন্ধ করলো আর ঠান্ডা হাওয়া অনুভব করলো। সেই হাওয়া কোনো কুলারের থেকেও কিছু কম নয়। এখন আমার আর একদম গরম লাগছে না, এটা তো একদম জাদু। দুপুরবেলা অবধি ভোলা কাকার ঘর গ্রামের অন্য ঘরের থেকে বেশি ঠান্ডা অনুভব হয়। অন্য গ্রামের লোকেরা ভোলা কাকার ঘর দেখতে আসে। সাদা দেয়াল আর পাতার মাদুর দেখতে থাকে। তারপর ওরা প্রশ্ন করতে থাকে, আরে ভোলা কাকা, আপনার ঘরের কাছে তো খুব ঠান্ডা রয়েছে, আমাদেরকেও বলুন না কিভাবে বানালেন। এইসবই বাচ্চাগুলোর পরিশ্রম। এরাই শেখালো যে কিভাবে কারেন্ট ছাড়া আমরা ঘরে এইভাবে সবকিছু ঠান্ডা রাখতে পারি আর নিজেদের আরাম দিতে পারি। গ্রামের লোকেরা একে অপরের সাথে কথা বলতে লাগলো। ওরা একসাথে মিলে সিদ্ধান্ত করলো ওরা একে অপরকে সাহায্য করবে আর গ্রামের সব ঘরগুলোকে এইভাবেই তৈরি করবে। চলুন আমরা সবাই মিলে একে অপরের সাহায্য করি আর পুরো গ্রামকে ঠান্ডা করে দিই। সব লোকেরা সহমতির সাথে মাথা নাড়ালো আর তারপর সবাই মিলে কাজ করা শুরু করে দিল। রাজু নিজের বন্ধুদের সাথে পাতার মাদুর তৈরি করছে। চন্দা লোকেদের দেওয়ালের ওপরে সাদা রং করাতে সাহায্য করছে। মহেশ ভোলা কাকা আর সোমু কাকা পাতা দিয়ে ছাদ তৈরি করছে। আস্তে আস্তে সব ঘর তৈরি হয়ে গেল। জানলার ওপর পাতার মাদুর লাগানো হয়েছে আর তার উপরে জল ছেটানো হয়েছে। এখন সব ঘরের ভেতরেই ঠান্ডা হাওয়া চলছে। লোকেরা গরম থেকে রেহাই পেয়ে খুবই খুশি। পুরো গ্রামের লোকেদের একসাথে আনন্দে দেখাচ্ছে। আর তারপর 1 মাস পর গরম নিজের চরমে পৌঁছে গেল। সূর্য তীব্র জ্বলছে, কিন্তু গ্রামে শান্তি আছে। লোকেরা পাতার নিচের ছাদে নিজের নিজের উঠোনে বসে আছে। কেউ এখন গরমে নালিশ করে না। এখানে চন্দা আর রাজু ঘরের ভেতরে বসে আছে। চন্দা মাটির ভেতরে তৈরি ঠান্ডা ঘড়া থেকে আম পান্নার একটা ছোট বাড়তি বার করলো। এই নে রাজু, ঠান্ডা আম পানা, এটা আমাদের লু থেকে বাঁচাবে। রাজু একটা বড় গ্রাস নিল। ওর চেহারা খুশিতে ফুটে উঠল। এটা তো শহরের ফ্রিজের থেকেও বেশি ঠান্ডা, আর এতে তো কোনো আওয়াজও হয় না। হ্যাঁ, কারণ এটা প্রাকৃতিক। তখনই বাইরে থেকে ভোলা কাকার আওয়াজ এলো। উনি ওদের ডাকছে। চলে এসো বাচ্চারা, সবাই গল্প শুনি। চন্দা আর রাজু উৎসাহিত হয়ে গেল। ওরা তাড়াতাড়ি নিজেদের পান শেষ করলো আর বাইরে বেরিয়ে পড়ল। কিছু সময় পর সব বাচ্চারা রাজু আর চন্দার সাথে একাঠা হলো। চপালের বটগাছের গাছ অনেক বড় আর ওর পাতাগুলো ঘন। জলের বাটির কারণে অনেক পাখি তার ডালের ওপরে বসে আরাম করছে। গাছের আশেপাশের ভেজা মাটির কারণে হাওয়া ঠান্ডা মনে হচ্ছে।
তাহলে বাচ্চারা তোমরা কি শিখলে? আমি শিখেছি যে সাদা চুন গরমকে প্রতিরোধ করে। মাটির মটকা সব থেকে ভালো ফ্রিজ। আমি শিখলাম যদি আমরা একসাথে মিলে কাজ করি আর পুরনো পন্থা গ্রহণ করি তাহলে আমাদের কোনো মেশিন বা বিদ্যুতের দরকার নেই। তখনই মহেশও সেখানে এসে পৌঁছালো। আর আমরা এটাও শিখলাম যে প্রকৃতি আমাদের বন্ধু। যদি আমরা তাদের খেয়াল রাখি তাহলে ওরাও আমাদের খেয়াল রাখবে। লোকেরা হাততালি দিল। সূর্য অস্ত যেতে লাগলো আর আকাশ সুন্দর কমলা আর বেগুনি রঙে ভরে গেল। গ্রামকে শান্ত দেখাচ্ছে আর লম্বা গরমের জন্য তৈরি। রাত হয়ে গেল। গ্রামের ঘরে সাদা দেয়াল চাঁদের আলোতে হালকা হালকা চমকাচ্ছে। এখানে রাস্তার কোনো আলো নেই, তাও গ্রাম খুবই সুন্দর দেখাচ্ছে। হালকা হাওয়া চলছে আর ছাতে লাগানো পাতা আস্তে আস্তে নড়ছে। জোনাকির আওয়াজ শোনা যাচ্ছে। চন্দা আর রাজু নিজের দরজার বাইরে দাঁড়িয়ে আকাশে টিমটিম করা তারাগুলো দেখছে। দিদি, আমরা পরের গরমকালেও কি এটাই করব? একদম রাজু, এটা আমাদের পরম্পরা। আর এখন তো আমরা সবকিছু শিখে গেছি। ওরা আবার ভেতরে চলে গেল। ওপরে আকাশে চাঁদ শান্তভাবে চমকাচ্ছে। আমাদের গল্প এখানেই শেষ হলো।